ঠিক আছে। এটা হলো শ্রাদ্ধের দিনের ব্লগ। শ্রাদ্ধের দিন ঠাকুরমশাই এসে গেছে সকাল সকাল। অনেক প্রসেসিং থাকে শ্রাদ্ধের দিন। তো আমি এই ফার্স্ট দেখলাম শ্রাদ্ধের দিনের কি কি সব নিয়মকানুন করে। তো গীতা পাঠ হবে জন্য এখানে দিদি গোছাগুছি করছে। দেখ 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 কিরম লাগবে। আমি টাক হইনি, আমি হিটম্যান। গীতা পাঠ হচ্ছে, এদিকে দাদা গীতা পাঠ করছে। দাদা বলতে আমার ভাসুর হয়, তো উনি গীতা পাঠ করছেন। আর এই যে দুই ভাই শ্রাদ্ধে যা রীতি রেওয়াজ আছে তাই এই যে ব্রাহ্মণ মশাই উনি করাচ্ছেন। আর সবাইকেই বসতে হবে, আমাদের বউদেরও বসতে হয়েছিল, বাচ্চাদেরও বসতে হয়েছিল। ওটা দিয়ে ধরো, ওটা দিয়ে ধরো, এটাতে না। আর এখানে জাবড়া হচ্ছে, জাবড়া সিদ্ধ হচ্ছে, মানে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে ডাল, চাল, আতপ চাল দিয়ে রান্না হয়েছে। আর এই রান্নাটা দিদি করেছে। আর এই রান্না নাকি বংশের একজন করে, তো সেটাই করছে। আর এর মধ্যেই বৌদি ঢুকে গেছে, যে বৌদি ফোনে কথা বলছে। আর এটা হলো রাত্রের ভিডিও। রাত্রে শ্রাদ্ধের দিনই রাত্রে রামায়ণ গান হয়েছিল। তো রত্নাকর দস্যুর পালা হয়েছিল, সেটাই তোমার এই দাদা করছিলেন। বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। শ্রাদ্ধের দিনই এই রামায়ণ গান দিয়েছিল, কারণ পরের দিন বিরাম, মানে আজকে শুক্রবার ছিল, শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল শুক্রবারে, আর শনিবারে বিরাম হয়েছিল। তো রামায়ণ গানে অনেক লোকজনই হয়েছিলেন। আর রামায়ণ গানের দিন তোমার রাত্রেবেলার মেনু ছিল লুচি, আলুর দম আর পনিরের তরকারি, যেটা কিনা আমাদের এখানে একজন হাউস হেল্পার আছে, উনি করে দিয়েছিলেন আমাদের। তো এই যে রাত্রেবেলায় জামাইবাবুর জন্মদিন ছিল, প্রায় এখন 1টা বাজে। তো কেক আনা হয়েছিল। পিকু আর আমাদের বাড়ির পাশে অভি আছে বলে একটা ছেলে, তো সেই দুজনে মিলে এনেছিল কেক। এখন অনেক রাত, 1টা বেজে গেছে। তো এই যে জামাইবাবুর বার্থডে সেলিব্রেশন করা হবে, করে টোরে তারপরে আমরা প্রায় 1:30-2টো নাগাদ ঘুমাতে গেছি। তো আগামীকাল আবার যেহেতু বিরাম শনিবার, সেহেতু এখন কি বলতো, দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, আবার দেরি করে অনেক রাত পর্যন্ত জাগা হচ্ছে। কত রীতিনীতি না, মানুষ জ্যান্ত থাকলে একরকম, মানুষ মরে গেলে একরকম রীতি। কি অবস্থা দুনিয়ার, তাই না? আমরাই এই রীতি রেওয়াজ করি, তাই না? অন্য কেউ করে না কিন্তু। তো যাই হোক, এর মধ্যে একটুখানি আনন্দ আমরা উপভোগ করেছিলাম জামাইবাবুর বার্থডে সেলিব্রেশন করে। টুপির পরে টুপি, আরে জামাইবাবুকে খাওয়াও, দাও একটুখানি লাগিয়ে। হ্যাঁ, হ্যাঁ ভিডিওই তো করি। আজকে দিয়ে শুরু হলো দুপুর থেকে, কালকে ভোরবেলা রান্না। এই পেঁয়াজ রসুন কিসে লাগবে? আর শাক পাতা কবে কাটবা? কালকে রাত্রে? আনেনি তো শাক এখনো, কখন? বিকালে আসবে মনে হয়। হয়ে গেছে প্যান্ডেলের বাঁশ, কাপড় টানানো হয়েছে। আর এই দিকটা খাওয়ার জায়গাটা এখনো হয়নি। উপরে ত্রিপল টানাচ্ছে, কারণ ওয়েদার খুব একটা ভালো না। আর এই যে সানি বড় পাপার কোলে, আর বড় পাপার দেখো টাকলা গঞ্জ গঞ্জ হয়ে গেছে, গঞ্জ।
কিরম লাগছে টাক হয়ে, বিচ্ছিরি, বেকার লাগছে, বেকার। সব জিনিসপত্র এসে গেছে, চেয়ার টেবিল, বাসন কোসন, এদিকে জল, রান্না করার জল, লোকে বসার চেয়ার, সব এসে গেছে মোটামুটি। তো আজকে আমার শ্বশুর মশাইয়ের তোমার আমরা যে আজকে মৎস্যমুখটা করব, তো সেটাই সব নিয়ম ভঙ্গের কাজ টাজ হয়ে গেছে। শ্বশুর মশাই যে মারা গেছেন, তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না, ছোট্ট ছোট্ট একটুখানি ভিডিও করে শেয়ার করছি। দেখো মানুষটা আজকে 15-16 দিন হয়ে গেল আমাদের মধ্যে আর নেই। তোমরা একটু ওনার আত্মার শান্তি কামনা করো, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরও আশীর্বাদ করো, যাতে আমরাও ওনার পদছায়ায় ঠিকমতো থাকতে পারি। এদিকে সুকমামা এসে গেছে ভোর 5টায়, আমরা তখন কেউ ওঠিনি ঘুম থেকে। আমরা কালকে রাত্রে শুয়েছি তোমার হচ্ছে 3টের সময়, ভোর 3টে, গল্প গুজব করে। হ্যাঁ, আর মামা এসে গেছে, আর মামার রাঁধুনিরা এসে গেছে ভোর 5টায়, আর আমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, যত্নও করলো না। আর এই যে মাছের পাতুরি হবে জন্য এখানে সব কলা পাতা, আর এই যে সব মুড়ামুড়ি হচ্ছে এখানে। বাবা কি ঝাঁজ ইসেতে, না সর্ষে, প্রচণ্ড ঝাঁজ। এই কলা পাতাগুলোকে কি ইসে করে নিয়েছো, তেল দিয়ে হালকা করে সিদ্ধ করে তারপরে ভাজতে হয়। সবার লাস্টে বাপ্পা নতুন যখন দেবে তখন তুলো। আর এইগুলো হচ্ছে তোমার রবিবার, তো নিয়ম ভঙ্গের দিন এটা। তো এই দেখো সমস্ত লোকজন আসা শুরু করে দিয়েছে, প্যান্ডেল অলরেডি কমপ্লিট, গতকাল রাত্রেবেলায় হয়ে গেছে, শনিবার রাত্রেই কমপ্লিট করে দিয়েছে। আর এই যে সবাই আসা শুরু করে দিয়েছে আত্মীয় স্বজন, আর এই যে দুপাশে লোকজন বসবে খাওয়ার, আর মাঝখান দিয়ে রাস্তা, যেমন আমাদের রাস্তা সেরকমই। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এবার লোকজন আসলে তাদেরকে পরিবেশন করা হবে। আমরা যাচ্ছি, আমি বৌদি যাবে সবাই, ওরে তো এদের তো ধরতে হবে না, ওরা 2 ভাই আছে, তখন ধরার দরকার হবে না, বৌদি বললো। হ্যাঁ, কে বললে এই দুই ভাই একজন ধরে রাখতে, ও ধরে রাখতে এরে, আর ওরে আর একজন ধরে রাখতে। না না, ও অন্য লোকে ধরে রাখতে হবে, বাইরের লোক ধরে রাখতে হবে। মাও যাচ্ছ? যাও। আমি এই ইয়েটা করে আসি। সব যাচ্ছে এখন ঘাটে ভাত দিতে। মানুষের জীবন কতটুকু না, এই নিয়ে কত দ্বন্দ্ব, মতভেদ। ফটোগ্রাফার না, আমি ভিডিওগ্রাফার, আমি যাব না, তুমি যাও। এই যে এনাদের পুকুরে হচ্ছে আমাদের সব কাজকর্ম হচ্ছে। হ্যাঁ, ওদের পুকুরে কত জল, ওনাদের পুকুরে প্রচুর জল। আর আমার চেহারা ছবি একদমই বদলে গেছে। এটা হলো গিয়ে শিল্পী, মানে পলাশদার বউ, ওরা এসছে, তারপরে আরও অনেকজন এসছে, মাম এসছে। তো মামের ভিডিও মনে হয় সেরকম করা হয়নি।
তো যাই হোক, গুরুদশা মনে হচ্ছে আমারই হয়েছে, এত শরীর খারাপ, এত রুগ্ন লাগছিল আমাকে। বসো। হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি, ভালো করে তুলো। তুলছি, ভালো করেই তুলছি। হ্যাঁ হ্যাঁ, বসো বড়, বসো বড়। কাকি ফোন করছে। তো বৌদি চলে যাচ্ছে, বৌদির মনটা খুবই খারাপ। এই মুহূর্তে আমি একটু ভিডিও করে নিলাম। বৌদি কান্নাও করছিল, এতটাই মন খারাপ লাগছিল। ভিডিও কর, আমি দাদাদের সাথে কথা বলি। এই যে দাদারা একটু চলে যাচ্ছে, চলে যাচ্ছি আমরা। বুঝদার এখন ব্যাগ ব্যাগ করবে, এখন তোমরা আগে খেয়ে যাও। দাদা টাটা। এরা সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। যে পানের স্টল। এ বাই বাই শিল্পী মাম। কটা পান ঢুকিয়েছে না, আমি এখন খাইনি। শো শো শো, খাবো খাবো খাবো, শো শো, গন্ধ না, শো এরকম করে, শো শো পানের শো, পরে খাওয়া পরে। তো একটা ফেসবুকের ফেমাস পার্সন আমাদের বাড়ি এসছে গঙ্গা থেকে, আর ওর খুব ফলোয়ার্স, ওর প্রায় 10,000 লোক ফলো করেছে, তাই না? 10,000-এর বেশি। ভালো, বেশ টাকা কামাচ্ছে ফেসবুক থেকে, ভালো ইনকাম করছে, ধান্দাবাড়ি ভালো হচ্ছে। আর আমি ইউটিউব করে করে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই যে বড়দির ছেলে, আর এই যে কাকিমা, আর ওর মা গেছে একটু টয়লেটে। তো চলো ওদের সঙ্গে একটু টাইম কাটাই। খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটু গল্প করি ওদের সাথে একটু। এটা হলো সোমবারের ভিডিও। সোমবারে রাত্রের মেনু ছিল চিকেন, তার সঙ্গে ছিল ডাল আর মাছ, আর তোমার পেঁয়াজকলি আলু ভাজা ছিল, যেটা কিনা সন্ধ্যা রান্না করছে। আমরা প্রচুর টায়ার্ড ছিলাম জন্য আমরা কেউ রান্নার ধারের কাছে যাইনি। ওই এসে সন্ধ্যাবেলা রান্না বান্না করলো। আর দেখো কালকে কীরকম আর আজকে কীরকম, মানুষের দিন কিভাবে চলে যায় না। আর এদিকে দিদি পরিবেশন করছে, সবাই বাচ্চাদের আগে বসবে, তারপরে বড়রা বসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো।